বেলডাঙ্গার অশান্তির তদন্ত শুরু করল এনআইএ। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সম্প্রতি অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে এনআইএ। ইউএপিএতে মামলা ৩৫ জনের বিরুদ্ধে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। গত ১৬ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তার দেহ ফিরতেই তুলকালাম। পরপর দুদিন চলে অবরোধ বিক্ষোভ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই অশান্তির তদন্তে এনআইএ। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৮ সদস্য বেলডাঙ্গায় যান। এই ঘটনায় ইউএপিএতে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতায় খুনের চেষ্টা, বিপজ্জনকভাবে মারধর ও হামলা, কর্তব্যরত পুলিশ কর্মীর উপর বিপজ্জনকভাবে হামলা, বেআইনিভাবে আটকে রাখা, কর্তব্যরত পুলিশকে হেনস্থা, বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা এবং ভাঙচুরের ধারায় মামলা রুজু করা হয়েছে। এফআইআর করা হয়েছে ৩৫ জনের বিরুদ্ধে। এদিন বেলডাঙ্গা থানায় যায় এনআইএ, কেস ডায়েরি নেয়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন করেছে। এখানে আমার বক্তব্য ছিল পরপর বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। যা করা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। তা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, এনআইএ এসব হবে। বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে। তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা আয়, মমতা ব্যানার্জি আয়। ১৬ এবং ১৭ জানুয়ারি বেলডাঙ্গায় ধুন্ধুমার। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল এনআইএ তদন্তের বিষয়ে কেন্দ্র আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএকে তদন্তের নির্দেশ দেয়। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম পৌঁছয় বেলডাঙ্গায়। শুরু হয় তদন্ত, শুরু রাজনীতির লড়াইও। নিউজ ১৮ বাংলা।